এখানে নামমাত্র ভাত রয়েছে, আর একটু ভাত আমি অবশ্যই নেবো। একদম একদম দেখো 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 এখানে দেখুন, বলতে বলতে 1 প্লেট ভাত চলে এসছে, এই দিয়ে খেলাম। এখানে যে এক্সট্রা ভাত যেটা রয়েছে, এবার এটাকে নেব। এক্সট্রা ভাত যেটা আছে, এই এক্সট্রা ভাতের জন্য যদি আপনারা কেউ মহারাজা থালি খান, তাহলে কিন্তু এক্সট্রা ভাতের জন্য দাম দিতে হবে না, সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। দাদা একটু বলে দাও না, আমরা হোম ডেলিভারিও দিচ্ছি। ও, আবার হোম ডেলিভারি চালু করে দিয়েছি। কতক্ষণ পর্যন্ত, মানে কত দূর পর্যন্ত? এটা কল্যাণী কাঁচরাপাড়া। কল্যাণী কাঁচরাপাড়া মোটামুটি কত কিলোমিটার হবে? কত 20 কিলোমিটার 30 কিলোমিটার, মোটামুটি 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে ওনারা হোম ডেলিভারি চালু করেছেন, কল্যাণী থেকে কাঁচরাপাড়ার মধ্যে। সেটা আপনার কি কোনো সুইগি জোম্যাটো? না না, আমাদের নিজস্ব লোক করছে। দিদি নিজস্ব লোক আছে, বাইকের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি দিয়ে দেবে। হোম ডেলিভারি আপনি কি কি দেবে? সব কিছু দেওয়া হচ্ছে, সব কিছু যা নিবে, সব 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 A to Z। পোলাও, ফ্রাইড রাইস। কখন বুকিং করতে হবে? 12টায় বুকিং করলে বেশি ভালো হয়। 1 ঘন্টা সময় লাগে সব রেডি করতে, দোকানেরও দেখতে হয়, ব্যাস সব কিছু পাবে। বুঝতে পারছেন? রাত 9টা 10টা অবধি বুকিং নেওয়া হয়। বিরিয়ানিওয়ালা শিলা দিয়ে এখন হোম ডেলিভারি শুরু করেছে কাঁচরাপাড়া টু কল্যাণীর মধ্যে। দুপুর 12টার মধ্যে যদি বুকিংটা করেন খুব ভালো হবে। আচ্ছা, বুকিং এর ক্ষেত্রে পেমেন্টের ব্যাপারটা? পেমেন্টটা যেইভাবে যত দূর থাকবে, ওই 10 টাকা থেকে 40 টাকা অবধি ডেলিভারি চার্জ আছে। কিছু দিতে হবে? হ্যাঁ, এক্সট্রা ডেলিভারি চার্জ লাগে। মানে কত? মোটামুটি 50%, 10%? ওইটা যেমন খাবার থাকবে ওইভাবে দেখে বলা হয়। বুঝতে পারছেন তো? যদি মনে করেন আপনারা 100 টাকার খাবার অর্ডার করেছেন বা 500 টাকার খাবার অর্ডার করেছেন, 100 টাকার খাবার যদি অর্ডার করেন, তাহলে পরে মোটামুটি আপনাদেরকে 50 টাকা থেকে 60 টাকা মতন অ্যাডভান্স বুকিং করতে হবে। আর যদি 500 টাকা যদি আপনারা কোনো খাবার বুকিং করেন, বা মনে করেন এই যে 399 টাকা যে আমি মহারাজ থালি খাচ্ছি, এই ক্ষেত্রে মোটামুটি আপনার 50% আগে থেকে বুকিং করতে হবে, আগে থেকে অ্যাডভান্স দিতে হবে। দেওয়ার পরে তবে আমার বুকিংটা হবে কিন্তু, বা কোনো মানে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো এখানে বুকিং হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ডেলিভারি চার্জ কিন্তু এক্সট্রা পড়ে যাবে, ডেলিভারি চার্জ এক্সট্রা। নমস্কার নমস্কার নমস্কার, আবারও অনেক দিন পরে চলে এলাম। কোথায় চলে এলাম? অবশ্যই এই যে এত সাজানো গোছানো একটা থালি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোথায় চলে এসেছি। ঠিক শুনেছেন, এটা চলে এসেছি কাঁচরাপাড়া সেই বিরিয়ানিওয়ালা শিলাদির কাছে চলে এসেছি। আজকে ভেবেছিলাম যে অনেকদিন বিরিয়ানি খাইনি, অনেক দিন হলো বিরিয়ানি খাইনি, আজকে বিরিয়ানি খাওয়ার খুব মন হচ্ছিল। চলে এলাম দিদির কাছে, কিন্তু দিদি ধরিয়ে দিল এত বড় মহারাজা থালি, এত বড় একটা মহারাজা থালি, যার দাম মাত্র 399 টাকা। 399 টাকা। 399 টাকার মধ্যে কি আছে কি নেই, কি আছে আর কি নেই, আপনার কি দরকার, আসুন দেখে নেওয়া যাক। এখানে হচ্ছে ভাত, স্টিম রাইস, এখানে হচ্ছে লেবু লঙ্কা, দেখুন পাশে রয়েছে ভেজ ডাল, একটা পনির রয়েছে, এখানে একটা চাটনি রয়েছে, ধনেপাতার চাটনি, এখানে রয়েছে টমেটো চাটনি, এখানে পাঁপড় তো অবশ্যই থাকবে। আচ্ছা, এদিকে চলে আসুন, এখানে রয়েছে একটা ভাজি রয়েছে, পটল আর বেগুন ভাজি রয়েছে, এখানে শসা পেঁয়াজ যেমন থাকে, এখানে যে ফুলকপি আলুর তরকারি, এত লাল লাল ঝাল ঝাল। যেহেতু এখন আসছে সামনে শীতের মরশুম, বাজারেও ফুলকপি চলে এসছে, তাই দিদিও ফুলকপি তরকারি রাখা শুরু করে দিয়েছে। এই দেখুন ডিম কষা, এই দেখুন লাল লাল ঝাল ঝাল কষা কষা কাতলা মাছের রসা, এই দেখুন বাঙালির সব থেকে প্রিয় একটা মাছ সর্ষে ইলিশ, এখানে হচ্ছে মটন কষা 1 পিস, এখানে হচ্ছে চিকেন কষা 1 পিস, আর এখানে আছে কি গোলাপ জামুন, মাত্র 399 টাকা। ভাবতে পারছেন কেউ পারবে এরকম সাজাতে? আপনি যদি 399 টাকায় বাড়িতে নিজে এরকম থালি সাজান, তাও সাজাতে পারবেন না। 399 টাকার থালি এরকম যদি বাড়িতে সাজান, তাও সাজাতে পারবেন না। এটা কে সাজিয়েছে? বিরিয়ানিওয়ালা শিলাদি। মাত্র 399 টাকা, মাত্র 399 টাকা একজনের জন্য আনলিমিটেড। আনলিমিটেড কি? আনলিমিটেড মাত্র হচ্ছে শুধু ভাত, সবজি কিন্তু না, ডাল পাবেন, একটু সামান্য ভাজি পাবেন, কিন্তু মাছ মাংস ডিম এগুলো কিন্তু আনলিমিটেড না। যদি এগুলো চান, তার জন্য এক্সট্রা আপনাকে দাম দিতে হবে, মানে পে করতে হবে। ভাত আনলিমিটেড, ভাজি আনলিমিটেড, ডাল আনলিমিটেড।
খেতে এলাম বিরিয়ানি, পেলাম হচ্ছে মহারাজা থালি। দারুণ ব্যবস্থা। চলো যেখানে যাই মিন্টুদার জন্য ভাত আর থালি কিন্তু রেডি থাকে। আর আমার পাশে কে বসে আছে এই দেখুন, মিন্টুদা মানে ভাতের থালি। মিন্টুদার জন্য বিরিয়ানি শুট করে না একদম বিরিয়ানি বৌদির জন্য ঠিক আছে, দাদার জন্য ভাত আছে অল্প কটা ভাত, দাদার জন্য ওইটাই শুট করে। এটা ভাতটা অনেক বেশি দিয়ে দিয়েছি, একটু কম দিলে ভালো হতো। মানে বুঝতে পারছেন তো যে মিন্টুদার জন্য ভাতের থালি একদম পারফেক্ট। শুধু দাদা ভাতের থালির জন্যই দাদাকে যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে হয় থালি, তো দাদাকে করে দেওয়া উচিত। একদম। কেউ যদি হায়ার করতে চাও, যেমনি আমি হায়ার করেছি, থালি লঞ্চ হলেই আমার দাদা ইয়ে করবে। তা দিদি তোমার এই যে থালিটা তোমার তো 365 দিন পাবো? 365 দিন পাবে, কোনো অর্ডারও দিতে হবে না, এলেই পাবে। তো বুঝতে পারছেন আপনারা যে এই 399 টাকা যে থালি যেটা আছে এটা কিন্তু আপনারা 365 দিন আপনারা পাবেন। সেটা কোথায় পাবেন? বিরিয়ানি ওয়ালে শিলাদির কাছে। সেম খাবার আমিও খাই। এই দেখুন উনি কিন্তু আমার পাশে বসে খাওয়া শুরু করে দিয়েছে। উনি একটু বেশি কম খাচ্ছে, আমি একটু বেশি খাচ্ছি, এটা একটু তফাৎ। কোনটা কম কোনটা বেশি সেটা আপনারাই গেস করে বলুন যে কোনটা কম কোনটা বেশি। বুঝতেই পারছো, একই খাওয়া, দেখো অন্য কিছু না, এটাই আমার বাচ্চারাও খায়, এটাই আমরাও খাই, বাড়ির রান্না তো কোনো ভয় নেই। আমি যখনই আমাদের সব থেকে বড় পাওনা, যখনই আমি এখানে খাওয়া দাওয়া করি দিদি কিন্তু আমার পাশে বসেই খাওয়া দাওয়া করে। হ্যাঁ, আমার এই টাইমটা, হ্যাঁ আমি আর দাদা আমরা অফ টাইমে ভিডিওটা শুট করি, যখন কাস্টমার থাকে আমরা বিরক্ত করি না, বলো দাদা? অফ টাইমে আমরা আরাম থেকে ভিডিও করি, গল্প ঠাট্টা করি, অনেকদিন পর দাদাকে পাওয়া যায়, খুব মস্তি করি আমরা। বাড়িতে যেমন খাওয়া দাওয়া করি দিদির কাছেও সেরকম খাওয়া দাওয়া পেয়ে গেছি। এই দেখো দিদির বাড়ি থেকে আমার জন্য স্পেশাল একটা জিনিস এসেছে। হ্যাঁ, এটা এসছে পুঁই শাকের ঘন্ট বা চচ্চড়ি। চচ্চড়ি ওই যাই বলো, আমি একটু কম যাই, কিন্তু দারুণ হয়েছে, আমিও খাচ্ছি, দারুণ হয়েছে। দিদির বাড়ি থেকে চলে এসছে পুঁই শাকের চচ্চড়ি। দিদি ঘন্ট বলছে, আমাদের চচ্চড়ি বলি। যা বলে আমি অত ঠিক জানি না। টোটাল কোর্স কমপ্লিট হয়ে গেল। আমার হাজবেন্ড না বাঙালি খাবার খুব পছন্দ করে, খুব। তো এবার দোকানে এত রকম খাবার বানানো সম্ভব, আবার এইটা ছেড়ে বাড়িতে এটা করে দিতে হয়, মানে ওনার রোজ 4 রকম শাক দিলে ভালো হয়। মানে বুঝতেই পারছো তো, শাক সবজি চলবে দাদা। হ্যাঁ একদম 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 একদম। আপনারাই বলুন ভিউয়ার্স, এইখানে একটা সবজি, দুটো সবজি, 3টে সবজি, তারপরে বলবে আরো 4 রকম শাক, এটা সম্ভব? তো ওর জন্য আলাদা করে দিতে হয়। হ্যাঁ, আর সব বাঙালি পদ্ধতি ধরে, বিহারি পদ্ধতি খাবে না, সব বাঙালি পদ্ধতি। তো এখানে বাঙালি পদ্ধতি পাবেন, কিন্তু বিহারি পদ্ধতি পাবেন দিদির বাড়িতে। শুধু পাবেন বিহারি পদ্ধতি, মটনটা আর কিছুই না, সব বাঙালি পদ্ধতি। তো যাই হোক, বাঙালি আনা খাওয়া দাওয়া খেতে হলে চলে আসতে হবে কোথাও, হচ্ছে বিরিয়ানি ওয়ালে শিলাদির কাছে, কাঁচাপাড়া কলেজ মোড় আর কাঁচাপাড়া হাই স্কুল মোড়। আমি এখন বসে আছি বিরিয়ানি ওয়ালে শিলাদির নতুন একটা আউটলেট, মানে এটা অনেকদিন হয়ে গেছে, বিরিয়ানি ওয়ালে শিলাদির নতুন আউটলেট। এটা হচ্ছে সম্পূর্ণ এসি, সম্পূর্ণ এসি। এখানে আপনারা বসে বিরিয়ানি খেতে পারবেন, এখানে বসে বিভিন্ন রকম বাঙালি থালি, ভেজ থালি, নন ভেজ থালি, সব কিছু পাবেন। ফ্রাইড রাইস 70 টাকায় আজকাল ডেটে দাদা কে পোলাও আর চিকেন দিচ্ছে বলো তো? 70 টাকায়, তাও 70 টাকা। 70 টাকা পোলাও আবার চিকেন দুটো একসাথে। তাহলে বুঝতে পারছেন তো যে কি অবস্থা এখানটা। এখানে একটা বাঙালিয়ানার একটা ধামাকা চলে সবসময়ের জন্য। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। এতক্ষণ তো অনেক বকর বকর করলাম, একটু খেয়ে দেখি। দিদির এখানে রান্না তো কোনো জবাবই নেই। তো দিদি আমার জন্য দেখতে পাচ্ছেন তো বিশাল বড় ব্যবস্থা করেছে। প্রথমে একটু ডাল একটু ভাজা দিয়ে নিয়ে নিই, আর এতে একদম দেখতে পাচ্ছেন সরু একদম মিনিকেট চালের ভাত, একদম সরু মিনিকেট চালের ভাত একদম। এখানে হচ্ছে ভেজ ডাল, দেখতে পাচ্ছেন। এখানে বিনস আছে, গাজর আছে, ব্যাস। ডালটা খুব ভালো করেছে। এখানে ভাজি রয়েছে, ভাজিটা নিয়ে নিলাম, পটল দিয়ে আলু দিয়ে ভাজি। এত কিছু খাবার এখানে ভর্তি, এখন জাম, তার মধ্যে আবার পুঁই শাকের ঘন্ট। এখানেও এসেও পুঁই শাকের ঘন্ট পেয়ে গেলাম। ও
মা অন্নপূর্ণা আমার ওপর অশেষ কৃপা, অশেষ দয়া, সঙ্গে শিলাদির অশেষ কৃপা। আমার না, তারপরে তোমার নিজের সৎ পথের কাজের দয়া, ঠিক কি না? হ্যাঁ, তার উপরে দয়া করে যারা সৎ পথে থাকে। ডাল দিয়ে আর ভাজি দিয়ে তো খেয়ে নিলাম, খুব ভালোই লাগলো। বাড়িতে যেমন পার্ট টু পার্ট খাই, আছে কিন্তু এখানেও বসে পার্ট টু পার্ট খাবো, আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখবেন। এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, একটা রসা রসা কষা কষা। আমি কোনো খাবার কিন্তু এত গোগ্রাসে খেতে পারি না, একটু ধীরে সুস্থে খাই, আস্তে আস্তে খাই। দারুণভাবে রান্না হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। বাহ, দিদি রান্না কিন্তু এখানকার কিন্তু ঘরোয়া রান্না, মানে এখানে রান্না কিন্তু অভিযোগ পাবেন না আপনারা। অভিযোগ পেলে ডাইরেক্ট দিদির নাম্বার, দিদির সঙ্গে কথা বলবেন। যে কোনো বিষয়, যে কোনো ব্যাপারে, যে কোনো সার্ভিসে, যে কোনো খাবারে যদি কোনো রকম অভিযোগ পান, ডাইরেক্ট দিদির সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কিন্তু ওই মহিলাটা কিন্তু জেনুইনভাবে, সৎভাবে ব্যবসা করছে। সেজন্য আমি যখনই সময় সুযোগ পাই কিন্তু এখানে চলে আসি বিরিয়ানি বলে শিলাদির কাছে। আপনারা তো মনে করছেন যে এই ফুলকপি আলু তরকারিটা এত লাল, এত টকটকে, নিশ্চয়ই অতিরিক্ত রিচ হবে, অতিরিক্ত ঝাল হবে, অতিরিক্ত মশলাদার হবে। কিচ্ছু না, কিচ্ছু না। টমেটো কাটে দেওয়া হয়েছে তো, তাই জন্য লাল হয়েছে। একদম টমেটোর যে গ্রেভিটা আছে তার জন্য লাল হয়েছে। একদম তেল, ঝাল, মিষ্টি, নুন পর্যাপ্ত পরিমাণে আছে, খেয়ে কোনো কষ্ট হবে না। আর দিদি কিন্তু ব্র্যান্ডেড মশলা ব্যবহার করে, একদম ব্র্যান্ডেড মশলা ব্যবহার করে। বাড়িতে যেমন গুছিয়ে খাই, এখানেও কিন্তু গুছিয়ে খাচ্ছি। এখানে নামমাত্র ভাত রয়েছে, আর একটু ভাত আমি অবশ্যই নেবো। বলতে বলতে তো এখানে এক প্লেট ভাত একদম চলে একদম, এসেছে। দেখো 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 দেখো, এই দেখো এখানে দেখুন বলতে বলতে এক প্লেট ভাত চলে এসছে। পাচ্ছেন এই যে এক প্লেট ভাত, এই এক প্লেটের ভাত দাম হচ্ছে মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। একদম সুপার ফাইন মিনিকেট চালের ভাত। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভাতটা ফ্রেশ মিনিকেট চালের ভাত। কিন্তু যারা যারা এই মহারাজা থালিটা খাবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা ভাতের কোনো দাম দিতে হবে না। যতবার চাইবেন এরকম ফ্রেশ চালের ভাত কিন্তু ততবারই আপনারা পাবেন, যারা মহারাজা থালি খাবেন তাদের জন্য। তো এটা আমি একটু সাইডে রাখি, এটা তো অবশ্যই খাবো, এটাকে ছাড়বো না আমি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল একদম। হাতের থালা তো খালি হয়ে গেছে। মানে কমপ্লিট বলতে কি, সামান্য একটু ভাত ছিল, ওটা দিয়ে খেলাম। এখানে যে এক্সট্রা ভাত যেটা রয়েছে, এবার এটাকে নেব। এক্সট্রা ভাত যেটা আছে, এই এক্সট্রা ভাতের জন্য যদি আপনারা কেউ মহারাজা থালি খান, তাহলে কিন্তু এক্সট্রা ভাতের জন্য দাম দিতে হবে না, সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এত সুন্দর রান্না বান্না করেছেন, আজ আমার খিদে প্রায় 4 গুণ বেড়ে গেছে, 4 গুণ। এখানে ছোট্ট একটা পনিরের তরকারি রয়েছে, বা পনির কষা বলতে পারেন, মানে আর পনির দিয়ে যা হোক হয়ে রয়েছে। বাহ, পনিরটা ফ্রেশ পনির আছে। পনিরটা ফ্রেশ পনির আছে। এবার নিয়ে নেবো হচ্ছে ডিম কষা। এত কিছু রেসিপি এখানে রয়েছে যে যদি পার্ট টু পার্ট যদি খাই, ভিডিওটা হয়ে যাবে অনেকটা লেন্থি, অনেকটা বড় হয়ে যাবে, আপনাদের দেখার অত সময় নেই, ধৈর্য নেই। তো আমি সব কিছু একসঙ্গে সব নিয়ে নিচ্ছি। দাও, এই দেখুন শসা পেঁয়াজ আবার চলে এলো, এর জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস লাগে না।
ডিমটা দেশি পোলট্রি ডিম রয়েছে একদম। বাপরে বাপ, খেয়ে তো নিলাম ডিম কষা। এবার নেব হচ্ছে কাতলা মাছের কালিয়া। ডিম কষা খাওয়ার পরে এবার হচ্ছে কাতলা মাছের কালিয়া। কে আছেন এরকম খেতে পারবেন, খাবেন, তে আমার সঙ্গে চ্যালেঞ্জ অবশ্যই লড়বেন। এই দেখুন কাতলা মাছের পিসটা, দেখতে পাচ্ছেন তো? যে খাবেন আমার সঙ্গে চ্যালেঞ্জ লড়বেন। না না, এই শিলা এর বর ছেলেপুলে এটা আমাকে প্রচন্ড বাবাকে খুব শ্রদ্ধা করে। আমি ওকে মেয়ের মতন দেখি, ওর যখন যার দরকার হয় আমি দিই। কাতলা মাছটা যথেষ্ট ফ্রেশ মাছ আছে। বাড়ির মতন করে খাচ্ছি, একটু সময় নিয়ে খাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এবং যদি এখানে এসে বসে খাওয়া দাওয়া করেন তাহলে আরো 3 গুণ বেশি ভালো লাগবে। রান্না বান্না এতটাই ভালো, এতটাই পরিষ্কার, এতটাই সুস্বাদু। ওরে বাবারে, কাতলা মাছের কালিয়া দিয়ে খাওয়া হয়ে গেল। কেমন ছিল দাদা মাছটা? মাছটা যথেষ্ট ফ্রেশ, সব ফ্রেশ মাছ, যেমন ফ্রেশ মাছ ফ্রেশ রান্না। আর রাসটা ভাতটাও যথেষ্ট ফ্রেশ। আমরা বাসি কিছু ইউজ কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন তো যে আমি এত এসিতে বসে খাওয়া দাওয়া করছি, তবুও দেখুন ভাতটা কিন্তু একদম ঝুরঝুরে রয়েছে। এসিতে বসে খাচ্ছি, ভাত একদম ঝুরঝুরে। আমাদের খাওয়ার বাঁচে, এমন নেই বাঁচে না, ফেলে দিতে হবে। এই দেখুন, এবার নেব হচ্ছে সর্ষে ইলিশ। প্রত্যেকটা খাবার কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে। আমি এত সময় দিয়ে খাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা প্রত্যেকটা খাবার নিখুঁতভাবে দেখতে পারেন। দেখুন সর্ষে ইলিশের কিন্তু দেখুন সর্ষেটাকে পেস্ট করে ওনারা কিন্তু ছেঁকে নিয়েছেন, ভালো করে সামনে থেকে দেখাতে বলবো। ছেঁকে নিয়ে দেখুন সর্ষের খোসার কোন নেই, কিন্তু সর্ষের খোসা নেই। সর্ষেটাকে ভালো করে পেস্ট করে ছেঁকে শুধু সর্ষের যে গ্রেভিটা হয়, ঝোলটা, ওটা নিয়েছেন। এটা নেওয়ার কারণ হচ্ছে যে যদি আপনারা সর্ষের গ্রেভিটা দিয়ে সর্ষের গ্রেভিটা খান আপনারা, তাতে কিন্তু আপনাদের কোনো অম্বল, গলা বুক জ্বালা হবে না। যদি খোসা সমেত খান তাহলে পরে হয়তো গলা বুক জ্বালা হতে পারে। এটাই আমি বলতে চাইছি আপনাদেরকে, আর কিচ্ছু না। এবার দেখুন আপনাদেরকে এবার মাছটাকে দেখাই। ইলিশ মাছ, একদম লাল দগদগে একদম ইলিশ মাছ। একদম ফ্রেশ ইলিশ। ইলিশ মাঝে কোনো কথা হবে না। দেখতে পাচ্ছেন সর্ষে ইলিশ দিয়ে লাস্ট খাওয়াটা খেয়ে নিলাম। এখানে কিছুটা ভাত রয়েছে, এখানে মাটন আর চিকেন রয়েছে। এগুলো আর এখানে মানে বসে খেতে পারছি না, কারণ হচ্ছে যে শার্ট প্যান্ট পরে এসেছি তো, পেট একদম চেপে গেছে, এঁটে গেছে একদম। এতক্ষণ যা খেয়েছি পেট এঁটে গেছে। যদি বাড়িতে বসতাম, বাবু হয়ে বসে চেয়ার টেবিলে বসে আরাম করে খেতাম, সব কিছু খেতে পারতাম, কিন্তু এখানে প্যান্ট শার্ট পরে এসেছি, পেট একদম চেপে গেছে। তো এত কিছু খেতে পারলাম না। একটু ভাত বেঁচে গেছে, একটু গোলাপ জামুন, মটন কষা, চিকেন কষা রয়ে গেছে। এটা আমি পার্সেল নিয়ে যাব, দাম দিয়ে খেয়েছি, পার্সেল তো অবশ্যই নেবো, ছাড়বো না। এবার নেব হচ্ছে চাটনি। পয়সা দিয়ে খাচ্ছি, কোনো কিছুই ছাড়বো না। এই যে পাঁপড় ভাজা, বাহ, পাঁপড়টা মুচমুচে আছে। এত এসি ঘরে বসো পাঁপড় একদম মুচমুচে।
তো কাছে খাওয়া দাওয়াটা আমি এখানে শেষ করছি। এত কিছু ব্যবস্থা করেছি আর শেষ করতে পারছি না। তো খাওয়া দাওয়াটা আমি এখানে শেষ করলাম। সবাইকে যাওয়ার আগে একটাই কথা বলবো, সামনে কালী পুজো, দিওয়ালি আসছে, ভাইফোঁটাও আসছে। যদি মনে করেন যে ভাইফোঁটার এখানে খাওয়া দাওয়া করবেন, অবশ্যই করতে পারবেন। কালী পুজোর দিনকে এখানে বসে খাওয়া দাওয়া করবেন, অবশ্যই করতে পারবেন। বিরিয়ানি আরও আছে, রোল আছে, চাউমিন আছে, নন ভেজ থালি, ভেজ থালি, মহারাজা থালি, বাহুবলী থালি, চিকেন থালি, মটন থালি, মাছের থালি, ডিমের থালি, কি নেই এখানে। আর সব কিছু ঘরোয়া রান্নাবান্না। আগেও বলেছি, এখনও বলছি, আসুন খাওয়া দাওয়া করুন। ঘরের রান্নার স্বাদ পেতে হলে চলে আসতে হবে বিরিয়ানিওয়ালে দাদির কাছে। আজ আসি, আবার দেখো নেক্সট ভিডিওতে। নমস্কার। একবার আসুন, খাওয়া দাওয়া করুন। টাটা।